উনি যত এলিগেশন এনেছে কোনোটারই আসলে ভিত্তি নাই। ওনার প্রথম সমস্যা ছিল উনি 1 ঘন্টা লেট করে এয়ারপোর্টে ঢুকেছে। 2:45 এখান থেকে ফ্লাই করেছে, 2:52 আমাদের ওখানে ল্যান্ড করেছে। একটা মডেলই প্রায় 1.5 ঘন্টার সময় শ্যুট করেছে। হেলিকপ্টারটা মূলত 5টা সানসেটের আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। পাইলটকে নির্দেশনা দিতে হয়েছে যে আপনি হেলিকপ্টারটা ফ্লাই করেন। রিসোর্টে উনি রুম পেয়েছেন। এই রুমটা ছিল বারিশা আপুর নামে বুকিং করা। রিসোর্টে উনি 1 টাকার কফির বিলও দেননি, সেটা আমার নামে বকেয়া রেখে আসছেন। আপনি হেলিকপ্টার এখন শুট অবস্থায় থাকবে 15 থেকে 20 মিনিট। এর মধ্যে আপনি আপনার মডেলকে রেডি করে হেলিকপ্টার গ্রাউন্ডে আসবেন, আমরা আপনার স্লটটা ছেড়ে দিব। কিন্তু উনি হেলিকপ্টার এই কথা বলে চলে যাওয়ার পরে আমরা যখন শ্যুট শুরু করেছি 3:15 মিনিটে উনি 2:45 এখান থেকে ফ্লাই করেছে, 2:52 আমাদের ওখানে ল্যান্ড করেছে। আমরা 2:52 থেকে বা 53 থেকে আমরা 3:15 পর্যন্ত আমাদের ফ্লাইটটা আমরা শ্যুট করেছি। মানে বারিশা আপুদের যে একটা স্লট ছিল, গৌতম শাহ নামে যিনি আমাদের মডেল, উনি একজন কোরিওগ্রাফার, বিখ্যাত কোরিওগ্রাফার, উনি এই ভাড়াটা নিয়েছিলেন। ওনাকে আমরা শ্যুটটা সেরে দেই। তখন আমার 3:15-তে আমি ফোন করি যে আপনি হোটেলের রুম থেকে চলে আসেন আপনার শ্যুট নেওয়ার জন্য। উনি কি করেন, 3:47 মিনিটে উনি মডেল নিয়ে আসেন এবং ওনার একটা মডেলই প্রায় 1.5 ঘন্টার সময় শ্যুট করেছে, যার কারণে ওনার বাকি শ্যুটগুলো উনি করতে পারে নাই। তারপরেও যতগুলো শ্যুট ছিল শর্ট করে সবগুলো করেছে। কারণ আপনি জানেন হেলিকপ্টারটা মূলত 5টা সানসেটের আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তো তখন অলরেডি 5:20 বেজে গেছে, আমি তো আর হেলিকপ্টারটা রাখতে পারছি না। তখন আমাকে পাইলটকে নির্দেশনা দিতে হয়েছে যে আপনি হেলিকপ্টারটা ফ্লাই করেন, আমাদের সানসেটের আগে এয়ারপোর্টে এসে পৌঁছাতে হবে। এটা হচ্ছে সামগ্রিক বিষয় ছিল এখানে। উনি আমার কাছ থেকে যে ফ্যাসিলিটেশনটা নিয়েছেন, ওখানে উনি আমাদের এলিগেশন এনেছেন যে উনি রিসোর্টে ব্যয় করেছেন। রিসোর্টে উনি রুম পেয়েছেন। এই রুমটা ছিল বারিশা আপুর নামে বুকিং করা। কিন্তু উনি আমাকে বলেছে যে আমার মডেলটা কোথায় মানে ক্লোজটা চেঞ্জ করবে, বাইরে তো আর করতে পারবে না। তখন আমি বলেছি ঠিক আছে, বারিশা আপুকে ফোন করেছি যে আপনার রুমটা আমাকে 2 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। উনি বলেছে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, আমি মাঠে থাকবো, আপনি 2 ঘন্টাতে ওনাকে রেট চেঞ্জ করতে বলেন। দেন উনি তাকে আমরা রুমটা দিয়েছি। সেই রুমে রাত 9টা পর্যন্ত সে ছিল। কয়েকজন মডেল ছিল, তাদের সামনে আমি জিজ্ঞেস করেছি আপনার কোনো এলিগেশন আছে কিনা, কোনো কমপ্লেন আছে কিনা, থাকলে আমাকে বলতে পারেন। উনি আমার হাতে আমাকে ধন্যবাদ দিয়ে বলেছে যে ভাইয়া কোনো এলিগেশন নাই, আমার সব কিছু ঠিক আছে, ধন্যবাদ, আমরা নেক্সটে আবার করব। এই বলে আমরা ওখানে কিন্তু সমাপ্ত করেছি। এরপরে উনি যত এলিগেশন এনেছে কোনোটারই আসলে ভিত্তি নাই। ওনার প্রথম সমস্যা ছিল উনি 1 ঘন্টা লেট করে এয়ারপোর্টে ঢুকেছেন। এটা ছিল ওনার সমস্যা, যার কারণে ওনার সময়টা 2 ঘন্টা প্রপারলি সে বলছে যে ইউজ করতে পারেনি। কিন্তু 3:15 থেকে 5:20 যদি আপনি দেখেন তাহলে কিন্তু সে পুরোটাই কিন্তু সে ব্যবহার করেছে, কিন্তু উনি লেট করে মাঠে এসেছে। এটা ওনার সমস্যা। আমাদের পরবর্তী ক্লায়েন্ট গৌতম সাহা দাদার যিনি মডেল ছিলেন, চিত্রনায়িকা বুবলি, তাকে 1.5 ঘন্টা যাবত আমরা অপেক্ষা করেছি শুধু লেট ডেট করার জন্য। বুবলি ম্যাডাম কিন্তু মাঠে রেডি ছিলেন, একদম ড্রেস পরে একদম হেলিকপ্টার মাঠে রেডি ছিলেন, যার কারণে নামার সাথে সাথে তার শ্যুটটা ছিল এবং তার শ্যুটটা ফ্লাইং অবস্থায় ছিল, মানে হেলিকপ্টার চলমান অবস্থায় থাকবে এবং সেটারই পেমেন্ট ওনারা করেছিলেন এবং তারাও পেমেন্ট করেছে, দুটোই কোম্পানি পেমেন্ট করেছে। কিন্তু সেক্ষেত্রে উনি আমাদের সাথে যে পেমেন্ট করে যে কথার করেছে যে সময় মতো আসতে পারেনি, এটা ছিল তার সমস্যা, যার কারণে আমরা প্রপারলি উনি সানসেট পাইনি বলেছেন এবং রিসোর্টে উনি 1 টাকার কফির বিলও দেননি, সেটা আমার নামে বকেয়া রেখে আসছে।